হাই, গুড মর্নিং। সবাইকে জানাই শুভ নববর্ষ। বড়দের আমার প্রণাম আর ছোটদের ভালোবাসা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আমি ঘুমিয়ে পড়েছিলাম আবার, আর এখন উঠে দেখছি বাজে 12টা। তারপর আমি পুচকুদের ব্রেকফাস্টটা করতে দিয়ে দিলাম। আজকে ওদের খেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। ওরাও আজকে আমার মতো বছরের প্রথম দিনে ঘুমিয়েই যাচ্ছিলো। ওরাও আমাকে আর ডাকেনি, আমারও আর ওঠা হয়নি। যেহেতু ঠাকুরের ফুল রয়েছে তাই আর ঠাকুরের ফুল তুলিনি। গাছে ফুলগুলো কতটা সুন্দর লাগছে। সকালে তো আমি স্নান করেই শুয়েছিলাম, তাই আগে পুজোটা দিয়ে নিলাম। লক্ষ্মী ঠাকুরের সাদা জামাটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই দেখেই আমি নিয়ে নিয়েছি। কফি খেয়েই বেরিয়ে পড়লাম বাজারে এসে তো মাটনের লাইন দেখে আমি অবাক। আমি তো ভাবছি আমি কী করতে আসলাম। এখনই 1:30-2টো মতন বাজে, এখনও দেখছি প্রায় এত লাইন। পয়লা বৈশাখের দিন এতটাই গরম ছিল যে আমি মাটনের দোকানে লাইন দেখে ওখানে গিয়ে ভাবছি যে আমি কেন আসলাম, এর থেকে আমি জলমুড়ি খেয়ে শুয়ে পড়তাম। যাই হোক, বাড়িতে এসেই সব গুছিয়ে রান্না বসিয়ে দেওয়া হলো। রান্না কিছুটা হয়ে এসছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আজকে লাঞ্চ করতে হবে অনেকটাই লেট, কারণ ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। কালকে বাজার থেকে এই 3টে নেল পালিশ কিনে এনেছিলাম, তাই ভাবলাম একটু টুক করে পরে নিই। আজকে এতটাই গরমের চক্করে আমার আর ব্রেকফাস্টও করা হয়নি, তাই খিদেও পেয়েছিল, তাই দেরি না করে দিয়ে দিলাম কুকারে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। প্রেশারে মাটনটা সিটি পড়তে পড়তে আমি এখানে দেখলাম যে ভাতও হয়ে গেছে, তাই ভাতের ফ্যানটা ঝরিয়ে নিলাম। আর আমার জামা কাপড়ের বাহার দেখে তোমরা ঘাবড়ে যেও না, কারণ গরমের চক্করে আমি পুরোপুরি পাগল হয়ে গেছি। গরম আমি একদমই সহ্য করতে পারি না, খুবই কষ্ট হয়। আর এর আগের বছরে গরমে আমার যেহেতু সাইনাস আছে, নাক থেকে ব্লিডিং হয়েছিল, তাই জন্য আমি গরমে একটু ভয়েই থাকি। যতই খিদে পাক আর যাই হোক, রান্নার পরে গ্যাসটা পরিষ্কার না করলে আমার একদমই শান্তি লাগে না। তাই যতই যাই হোক না কেন আমি গ্যাসটাকে আগে পরিষ্কার করি, তবেই খেতে বসি। মাটনটা তো এখানে রেডি, আর যেহেতু 2-3টে মতন সিটি দেওয়া হয়েছিল, দারুণ সেদ্ধ হয়েছিল। আমি আগেই এখানে পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম, ভেবেছিলাম শশা কিনবো, কিন্তু যা গরম ছিল আমি আর সবজির দোকানের ধারে কাছেও যাইনি, দৌড়ে পালিয়ে এসেছি মাটনটা নিয়ে। মাটনের সাথে একটা বাটারস্কচ আইসক্রিম এনেছিলাম, কিন্তু গরমের চক্করে ওটাও খেতে ভুলে গেছি। এতটাই গরম ছিল আজকে আর বাইরে বসা যেত না, তাই জন্য ভাতটা নিয়ে ঘরেই চলে এসেছি। দুপুরবেলা তো আজকে খুবই খিদে পেয়ে গেছিলো। দুপুর আর যদিও এখন নেই, 3:30 বাজে, কিন্তু এই একটু আলু দিয়ে, একটু মাটন দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে খেতে যা ভালো লাগছিল, আহা হা, এখনও আমার মনে পড়ে যাচ্ছে। তারপরে 1 ঘন্টা মতন রেস্ট করে নিয়ে আমি আর একটা বন্ধু ভাবলাম যে লেক মলে ঘুরে আসা যাক। অনেকক্ষণ ধরে আমরা ফোন করে চিন্তা ভাবনা করলাম, ও বললো, আমিও বললাম যে আজকে গরমের চোটে বেরাতেও ইচ্ছা করছে না, আবার বাড়ি বসে থাকতেও ভালো লাগছে না। তাই দোনোমনো করতে করতে দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই স্কার্টটা আমি মিশো থেকে কিনেছিলাম, ভেবেছিলাম কেমন আসবে না আসবে, কিন্তু দেখলাম পিওর কটন আর ঘেরটাও খুব সুন্দর। লেক মলে গিয়ে আমরা গিয়েছিলাম একটু জুডিওতে, কিন্তু আমার কিছু কেনার ছিল না বলে অতটাও মন দিয়ে দেখিনি। এই মাসে আমি জিন্স, টপ, শাড়ি অনেক কিছু শপিং করে ফেলেছি, তাই জন্য শপিংয়ের দিকে আর তাকানোই যাবে না। লেক মলে আজকে কিছু একটা খাবো ভেবেছিলাম, কিন্তু ওদের খুব বাজে একটা ব্যাপার দেখলাম যে ওদের ক্যাশে কোনো খাবার দেওয়া হয় না, সব অনলাইন ট্রানজ্যাকশন। যদিও খুব একটা খিদে পাইনি, কারণ অনেকটা দেরিতেই আজকে লাঞ্চ করেছিলাম, তাই জন্য আর কিছু খাইনি। বাড়ি আসার পথে খেয়ে নিলাম ফুচকা, আর ফুচকা খেয়ে চলে এসেছি বাড়িতে। এতটাই গরম আজকে আমি সারাদিনে 4 লিটারের বেশি জল খেয়ে ফেলেছি, তাও আমি এখনও অবধি জল খেয়েই যাচ্ছি। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখতে আমার একদমই ভালো লাগে না, তাই আমি একটা করে খুলি আর জায়গার জিনিসটা জায়গায় রাখি। গরমের চোটে আমি আর কিছু ডিনার করিনি, তারপরে পুচকুদেরকে খেতে দিলাম আর পুচকুদের নিয়ে শুয়ে পড়লাম। আর আমার পুচকু দেখো ঠিক এইভাবে আমার সাথে একই বালিশে শোবে। তো চলো, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।